মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। সামা টিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় বিমানটিতে 8 জন যাত্রী ও 1 জন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়নের পর মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে কাছাকাছি একটি গুদামঘরে আঘাত হানে। সংঘর্ষের পরপর বিমানটিতে আগুন ধরে যায়, ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন ও বিস্ফোরণের কারণে কয়েকজন যাত্রীকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার মুহূর্তে বিমানটি দ্রুত নিচে নেমে আসার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।